আমাদের মহিষী যে নারীগুলি রয়েছে তাদের কিন্তু ছবি অলরেডি এখানে ফ্রন্টে লাগানো হয়েছে প্যান্ডেলের। অগ্রগামী সংঘ ৭৬তম বর্ষ, প্যান্ডেলের থিম রয়েছে যুদ্ধ নয় শান্তি চাই। আর প্যান্ডেলের ফ্রন্টে দেখতে পাচ্ছ এখানে দুর্গা ঠাকুরের মূর্তি করা রয়েছে, এটা কিন্তু প্রপার কাঠের রয়েছে। আর এখানে একটা মুখোশ টাইপের করা রয়েছে। আর এই রয়েছে গোটা প্যান্ডেলের বাইরের পোর্শনটা। প্যান্ডেলের থিম রয়েছে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ ড্রিমল্যান্ড। আমরা জানি সরস্বতী পুজো মানেই কিন্তু অম্বিকা কানলা আর মগরা, তাই আগের ভিডিওতে কিন্তু তোমাদের সাথে অম্বিকা কানলার টপ 6 পুজো প্যান্ডেল থিম শেয়ার করেছি। তাই আজকের ভিডিওতে আমরা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মগরা সরস্বতী পুজোর টপ 10 প্যান্ডেলের থিম। তো চলো একদমই বেশি কথা বলবো না, আজকের ভিডিও শুরু করা যাক, লেটস গো। যারা হাওড়া কিংবা শিয়ালদা থেকে আসবে তারা কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মে নামবে। আমি তোমাদেরকে বলে দিই, যারা হাওড়া থেকে আসবে তারা কিন্তু বর্ধমান মেন ট্রেন ধরবে, তাহলেই কিন্তু তোমরা মগরা স্টেশনে আসতে পারবে। আর যারা শিয়ালদা থেকে আসছো তারা শিয়ালদা থেকে বর্ধমান লাইনে ট্রেন ধরলেই হবে। আর যদি বর্ধমানের ট্রেন না পাও তাহলে কিন্তু তোমরা শিয়ালদা থেকে নৈহাটি থেকে আবার ব্যান্ডেল, দেন ব্যান্ডেল থেকে বর্ধমান লোকাল ধরে চলে আসতে পারবে মগরা স্টেশনে। আর এই মুহূর্তে আমরা রয়েছি মগরা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে আমাদেরকে ওভারব্রিজে করে 4 বা 5-এ যেতে হবে, ওখান থেকে কিন্তু শুরু হচ্ছে প্যান্ডেলগুলো। তো চলো এবার তোমাদেরকে দেখাই, তোমরা কিন্তু এই পোর্শনটা দিয়ে যাওয়া শুরু করবে, এখান দিয়ে কিন্তু সমস্ত ঠাকুরের প্যান্ডেলগুলো শুরু হচ্ছে। ফাইনালি এখন আমরা চলে এসেছি স্টেশন রোডে, আর এখান থেকে দেখতে পাচ্ছ কিন্তু লাইটিং শুরু হয়ে গেছে। আর এই লাইটিং ধরেই এখন আমরা হাঁটবো। এখান থেকে আমাদের মাত্র 5 মিনিট লাগবে, সেখান থেকে আমরা প্রথম প্যান্ডেলে পৌঁছাবো। তো চলো যাওয়া যাক। আমরা জাস্ট এই রাস্তা ধরে এলাম, এটা কিন্তু স্টেশন রোড। এখান থেকে দেখতে পাচ্ছ ডান দিকে বেগলেই তোমরা প্রথম ক্লাব পেয়ে যাবে অগ্রগামী সংঘ। ফাইনালি চলে এসেছি আমরা অগ্রগামী সংঘের ঠিক সামনে। আর দেখতে পাচ্ছ প্যান্ডেলটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, বাইরের পোর্শনটা। আর এই বছর এখানকার থিম রয়েছে বৌদ্ধ মন্দির। কাছ থেকে দেখাই তোমাদেরকে, এখানে কিছু জিনিস পড়ে রয়েছে। আর এই রয়েছে প্যান্ডেলের মূল এন্ট্রান্স, অগ্রগামী সংঘ ৭৬তম বর্ষ। আমরা বাইরের পোর্শনে রয়েছি প্যান্ডেলের, তোমাদেরকে কাছ থেকে দেখাই প্যান্ডেলটা কিভাবে তৈরি করা হয়েছে। এগুলো দেখতে পাচ্ছ বোতলের অর্ধেক করা হয়েছে। আর এগুলো বিভিন্ন ওষুধের ডিপের ছিপি বা বোতলের ছিপি, এগুলো দিয়ে কিন্তু গোটা একটা গণেশের মূর্তি ডিজাইন করা হয়েছে। দেখতে পাচ্ছ মানে প্রত্যেকটা ডিজাইনই এখানে ওই বোতল কেটে বা বোতলের ছিপি কেটে করা হয়েছে। আর এগুলো দেখতে পাচ্ছ জলের ডামগুলোকে কালার করা হয়েছে। জাস্ট দেখো কতটা নিখুঁত কাজ। আর প্রত্যেকটা পোর্শনে কিন্তু বিভিন্ন দেবদেবীর চিত্র করা হয়েছে এই বোতল বা বোতলের ছিপি দিয়ে, যেগুলোকেই বলবে। আর কিছু কিছু পোর্শনে আমরা যে চা খাই, যেগুলো চায়ের প্লাস্টিকের ভাঁড় রয়েছে, সেগুলোকেও কিন্তু কেটে করা রয়েছে। সমস্ত রকম প্লাস্টিকের জিনিসপত্র কেটেই করেছে, এগুলো পুরোটাই প্লাস্টিক। এবার চলো তোমাদেরকে প্যান্ডেলের ভিতরটা দেখাই। এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ এটা রয়েছে মেন এন্ট্রান্স। এখান দিয়ে কিন্তু তোমাদেরকে প্যান্ডেলের ভিতরে প্রবেশ করতে হবে। এখানেও কিন্তু একইভাবে নিখুঁতভাবে দেখতে পাচ্ছ প্রত্যেকটা দেবদেবীর চিত্রগুলোকে করা হয়েছে। আর দেখতে পাচ্ছ এখানে একটা কাকু কাজ করছে। এগুলো কি লাইট লাগানো হচ্ছে? নিয়ন লাইট। তার মানে এখানে গোটা পোর্শন গুলো কিন্তু নিয়ন লাইট লাগানো হবে, দেখতে পাচ্ছ। ঢুকে পড়েছি এখন আমরা মূল মণ্ডপে। এখানে পোর্শন গুলোয় দেখো লাইট লাগানো হয়ে গেছে অলরেডি। আর কতটা সুন্দর লাগছে জাস্ট দেখো। বোথ সাইডে কিন্তু একই রয়েছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু প্লাস্টিকের পেতে দিয়ে করা হয়েছে। জাস্ট ওপরটা দেখো কতটা সুন্দর লাগছে। আর এই সামনে রয়েছে সরস্বতী দেবী। কৃষ্ণকে তার মা কানমূলে দিয়ে একটা জীব, মানুষকে একটা জীব শিক্ষা দিচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ মাকে দিয়ে তার জীব শিক্ষা দিয়েছে যে আমি ছোটবেলা আমি ভগবান হয়ে আমার মা আমায় কান ধরেছে। আর এখনকার দিনে ছেলে পেলেদের কান ধরে তো দূরের কথা, তুই লাঠি দেখাই তো বাপ মাকে ধরে মারে। এটা বর্তমানে শিক্ষা দেওয়ার জন্য, হ্যাঁ এটা হাসির কথা নয়। তো দেখতেই পেলে
সাধনা, যে সাধনাতেও নদী ফাল হয়ে যাওয়া যায়, সেটা তার প্রমাণ দিয়েছে ভগবান। আর তোমাদেরকে গোটা প্যান্ডেলটা অলরেডি ঘুরিয়ে দেখালাম। দাদা বলছি এটা কবে ওপেন হয়ে যাবে প্যান্ডেলটা? 2 তারিখে ওপেন হবে। তো তোমরা শুনতেই পেলে, প্যান্ডেলটা কিন্তু 2 তারিখে ওপেন হবে। এখনো মোটামুটি কাজ চলছে, যেটুকু বাকি রয়েছে। তো চলো পরবর্তী প্যান্ডেলের দিকে যাওয়া যাক। আমরা জাস্ট এখান থেকে বেরিয়ে এলাম অগ্রগামী সংঘ থেকে, আর এইটা হলো জিটি রোড। জিটি রোডের ঠিক অপোজিটেই দেখতে পাচ্ছ আমাদেরকে এই গলিটা দিয়ে যেতে হবে পরবর্তী প্যান্ডেলে। ক্লাবের নাম রয়েছে মগরা প্রিয় সমিতি, আর এই বছর এখানকার নিবেদন হচ্ছে নারী শক্তি। তো চলো এই রাস্তা দিয়ে যাওয়া যাক। ফাইনালি আমরা কিন্তু 2 মিনিট হেঁটে চলে এসেছি মগরা প্রিয় সমিতিতে। আর তোমাদেরকে জানালাম এই বছর এখানকার থিম রয়েছে নারী শক্তি। এই রয়েছে প্যান্ডেলের ফ্রন্টটা, আর সামনে থেকে দেখতে পাচ্ছ কিন্তু বিভিন্ন নারীর ছবি অলরেডি লাগানো হয়েছে। আমাদের মহীয়সী যে নারীগুলি রয়েছে তাদের কিন্তু ছবি অলরেডি এখানে ফ্রন্টে লাগানো হয়েছে প্যান্ডেলের। তোমাদেরকে কাছ থেকে দেখাই, এগুলো কিন্তু প্যাকাটি দিয়ে করা হয়েছে, দেখতে পাচ্ছ। প্যাকাটি দিয়ে টোটাল এগুলোকে সমান করে বাঁধা হয়েছে, আর তার উপরে এগুলো আই থিঙ্ক থার্মোকল দিয়ে কালার করে এই ডিজাইনগুলো করা হয়েছে, আর সেগুলোই লাগানো হয়েছে। আর এগুলো রয়েছে পিচবোর্ড কেটে করা। পিচবোর্ডের ওপর কিন্তু বিভিন্ন ডিজাইন করে সেগুলো এখানে লাগানো হয়েছে। আর ওপরে যে ফ্রন্টটা দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু পাতাগুলোকে শুকিয়ে করা হয়েছে, প্লাস ওখানে ঝিনুক রয়েছে, আরো বিভিন্ন জিনিস কিন্তু রয়েছে। টোটাল এই রয়েছে প্যান্ডেলের ফ্রন্ট। তো চলো এবার প্যান্ডেলের ভিতরে তোমাদেরকে দেখাই কেমন কি কাজ করা হয়েছে। এই রয়েছে প্যান্ডেলের মূল এন্ট্রান্স, এখান দিয়ে কিন্তু মূল মণ্ডপে প্রবেশ করতে হবে। আর ওপরে দেখতে পাচ্ছ আরেকটি মহিলার স্ট্যাচু টাইপের করা রয়েছে। এখানটা এখনো অবধি বাঁশ বাঁধা রয়েছে, দেখতে পাচ্ছ। এখান দিয়ে প্যান্ডেলের ভিতরে প্রবেশ করতে হবে। চলে এসছি কিন্তু প্যান্ডেলের একদম ভিতরে, দেখতে পাচ্ছ। এইখানের যে পোর্শনগুলো করা হয়েছে এগুলো সাইকেলের রিং দিয়ে করা হয়েছে। টোটালটায় কিন্তু বিভিন্ন লাইট লাগানো রয়েছে, দেখতে পাচ্ছ। এগুলো কি ঝাড় হিসেবে ব্যবহার হবে? সাইডে সাইডে ঝাড় হিসেবে জ্বলবে, তাই তো? প্লাস ওপরটা দেখতে পাচ্ছ নেট আর কাপড় দিয়ে করা হয়েছে। আর এই মাঝখানটা কি ঝাড় লাগানো হবে? আর যেগুলো সাইডটা দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু লাঠি, তার উপর তরোয়াল এইসব দিয়ে করা হয়েছে, ছুরি। এই সাইডটাও দেখতে পাচ্ছ একই রকম ভাবে করা রয়েছে। এখানেও কিন্তু কাজ চলছে, দেখতে পাচ্ছ। আর এই যে পোর্শনটা রয়েছে এখানেই কিন্তু সরস্বতী দেবীকে রাখা হবে। এই রয়েছে টোটাল মূল মণ্ডপটা। প্যান্ডেলটা কবে ওপেন হবে? সানডে। তো চলো পরবর্তী প্যান্ডেলের দিকে যাওয়া যাক। জাস্ট আমরা প্রিয় সমিতি থেকে বেরিয়ে এসেছি, বেরিয়ে এখন আমরা কিন্তু আবার মেন রোড অর্থাৎ জিটি রোডে চলে এসেছি। এবার আমরা এদিক থেকে সোজা যাব পান্ডুয়ার দিকে। এই রাস্তা ধরে হাঁটলে কিন্তু তোমরা বাকি ঠাকুরগুলো পেয়ে যাবে। সামনেই পেয়ে গেছি আমরা প্রথম ক্লাব আর্য সমিতি। আর এই রয়েছে আর্য সমিতির প্যান্ডেল, দেখতে পাচ্ছ। একদম কিন্তু রোডের সামনেই হয়েছে প্যান্ডেল। প্যান্ডেলের কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই রয়েছে টোটাল প্যান্ডেলের ফ্রন্টটা। খুব সুন্দরভাবে কিন্তু বাইরেটা করা হয়েছে, দেখতে পাচ্ছ। এখনো অবধি আমি প্যান্ডেলের থিমের নাম জানতে পারিনি, যদি জানি তো তোমাদেরকে আমি ডেসক্রিপশনে বলে দেব। আর এই রয়েছে প্যান্ডেলের মূল এন্ট্রান্স। এখানটা দেখতে পাচ্ছ কাপড় দিয়ে কিন্তু করা হয়েছে।
আর এখানে প্রচুর পুতুল টাইপের দেখতে পাচ্ছি রাখা রয়েছে সামনে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানেই কিন্তু সরস্বতী দেবীকে রাখা হবে। আর ওপরের পোর্শনটাও কিন্তু এখনো বাঁশেরই কাজ রয়েছে, আর কিন্তু কিছু করা হয়নি। তো আর্য সমিতির এইটুকুই আপডেট আমি তোমাদেরকে দিতে পারলাম। তো চলো এবার পরবর্তী প্যান্ডেলের দিকে যাওয়া যাক। আর্য সমিতির দিকে কিন্তু সামনের দিকে এগিয়ে এলাম। আর এখানে দেখতে পাচ্ছ মগরা পুলিশ স্টেশন রয়েছে। পুলিশ স্টেশন থেকে এগিয়ে এসেই সামনে একটা গলি রয়েছে, এই গলি দিয়ে এখন আমরা যাব পরবর্তী প্যান্ডেলগুলো দেখতে। তো চলো যাওয়া যাক। তো আমরা পুলিশ স্টেশনের পাশের গলি দিয়ে এখন সোজা চলে এসেছি জাগরণী সংঘের সামনে, সংঘের মাঠের সামনে। সামনে কিন্তু অলরেডি ক্লাবটা আমরা পেরিয়ে এসেছি। আর এই রয়েছে জাগরণী সংঘের মাঠটা। আর এই বছর এখানকার থিম রয়েছে গুজরাটের নারায়ণ মন্দির। মাঠটা দেখতে পাচ্ছ জাস্ট অনেকটা বড়। আর ওই পোর্শন থেকে প্যান্ডেলটা শুরু হয়েছে। তো চলো প্যান্ডেলের কাছাকাছি যাই। একদম রয়েছে কিন্তু প্যান্ডেলের ঠিক সামনে, দেখতে পাচ্ছ এই রয়েছে প্যান্ডেলের মূল ফ্রন্টটা। আর তোমাদেরকে দেখাই কাজ কিভাবে হচ্ছে। এগুলো কিন্তু দেখতে পাচ্ছ বাটামের ওপর কাপড় দিয়ে গোটা মানে পোর্শনটা করা হয়েছে। এদিকেও কিন্তু তাই, এগুলো কিন্তু স্তম্ভ টাইপের করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি বাটাম রয়েছে, বাটামের উপর কাপড় রয়েছে, আর কাপড়ের উপর থার্মোকল দিয়ে ডিজাইন করে এগুলো লাগানো হয়েছে। এগুলো স্তম্ভ টাইপের হবে, প্যান্ডেলের ভিতরে কিংবা প্যান্ডেলের বাইরে হয়তো লাগানো হবে। আর এই রয়েছে গোটা প্যান্ডেলের বাইরের পোর্শনটা। তোমাদেরকে কাছ থেকে দেখাই, দেখতে পাচ্ছ কিন্তু বাঁশের ওপর বাটাম, তারপরে কিন্তু কাপড় লাগানো হয়েছে। আর কাপড়ের ওপর এখানে থার্মোকলের কাজ রয়েছে। এখানে যে দেবীর মূর্তিগুলো করা হয়েছে বিভিন্ন দেব দেবীর, এগুলো কিন্তু থার্মোকল দিয়েই করা হয়েছে মেনলি। আর ওর ওপরে কালার করা হয়েছে, তারপর কিন্তু এগুলো কাপড়ের ওপর লাগানো হয়েছে। এদিকের গোটা পোর্শনটা দেখতে পাচ্ছ তাই একইভাবে করা হয়েছে। লক্ষ্মী নারায়ণ। আর ওখানে ওং চিহ্ন একটা করা হয়েছে থার্মোকল দিয়ে। ওখানে একটা খোপ টাইপের রয়েছে, আই থিঙ্ক কোনো ঠাকুর বা কোনো দেবদেবীর স্ট্যাচু ওখানে রাখা হবে। দুদিকেই করা হয়েছে, বোথ সাইডে, ওদিকেও তাই। হ্যাঁ, বোথ সাইডে কিন্তু একই। এর ভিতরটা হয়েছে এখনো দেখতে পাচ্ছি বাঁশের কাজ রয়েছে। এখানটাই হতে চলেছে কিন্তু মূল মণ্ডপটা। দেখতে পাচ্ছ এখন অবধি যেটা তোমাদেরকে দেখালাম বাঁশ আর বাটামের কাজই সবে হয়েছে। আর এখানটায় তোমাদেরকে বললাম সরস্বতী দেবীকে রাখা হবে, মানে এই যে সামনেটা এখানটা কিন্তু ফ্রন্টটা হবে। এখানের কোনো অংশ হয়তো খুলে দেওয়া হবে বা এই পোর্শনটা হয়তো মেন গেট হতে পারে। তো এই রয়েছে এখানকার টোটাল আপডেট। তো চলো পরবর্তী প্যান্ডেলের দিকে যাওয়া যাক। জাগরণী সংঘ থেকে আমরা জাস্ট 2 মিনিট এগিয়ে এলাম। আর দেখতে পাচ্ছ এইদিকে একটা ব্যাংক রয়েছে, আর ব্যাংকের সামনেই কিন্তু রয়েছে বন্ধুমহল সংঘ। আর প্যান্ডেলটাও কিন্তু সামনে দেখা যাচ্ছে। ফাইনালি আমরা রয়েছি বন্ধুমহল সংঘের ঠিক প্যান্ডেলের সামনে। আর এখানকার এই বছরের থিম রয়েছে পুতুলের দেশে। এখানটা দেখতে পাচ্ছ কিন্তু বাঁশের ওপর করা রয়েছে, বাঁশের ওপর কাপড় লাগানো রয়েছে। আর এদিকের যে পোর্শনগুলো দেখতে পাচ্ছ রিং রিং করে করা রয়েছে। আর এর ওপর পুতুলের বিভিন্ন ছবি লাগানো রয়েছে। আর এখানে একটা মুখোশ টাইপের করা রয়েছে, এটা আই থিঙ্ক ফাইবার কাস্টিং দিয়ে করা রয়েছে। প্লাস এখানে দেখতে পাচ্ছ দুখানা স্তম্ভ টাইপের করা রয়েছে, এর ওপর কিন্তু বিভিন্ন পাখি টাইপের করা রয়েছে। আর এখানে বড় বড় সব পুতুলগুলো লাগানো রয়েছে। এই রয়েছে গোটা মাঠটা। আর এইখানটা যেটা দেখতে পাচ্ছ এটা রয়েছে প্যান্ডেলের মূল এন্ট্রান্স। এখান দিয়েই কিন্তু তোমাদেরকে মূল মণ্ডপে প্রবেশ করতে হবে। এই যে মেন এন্ট্রান্সটা রয়েছে, এবার তোমাদেরকে এইখানটা দেখাই কিভাবে হয়েছে। এগুলো কিন্তু দেখতে পাচ্ছ কার্ডবোর্ডের পুতুল টাইপের লাগানো রয়েছে। আর এটা রয়েছে কদবেল, এগুলো রয়েছে সুপারি, আর এগুলো রয়েছে হোগলা পাতা। আর এখানে আবার কাপড়ের পোর্শন রয়েছে, ওপরেও কিন্তু একইভাবে এগুলো স্টেপ বাই স্টেপ লাগানো হয়েছে, বোথ সাইডে কিন্তু রয়েছে। আর এগুলো বললো রিবন দিয়ে করা হয়েছে, মানে ব্যাগের যে কাপড়গুলো হয় ব্যাগের ছিট সেগুলো দিয়ে কিন্তু টোটালটা করা হয়েছে। আর এই রয়েছে মেন এন্ট্রান্স, আর এই রয়েছে মূল মণ্ডপ। মণ্ডপের ভিতরেও কিন্তু একই কাজ রয়েছে, দেখতে পাচ্ছ বোথ সাইডে টোটাল পোর্শনটায় একইভাবে কাজ করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ কিছু পুতুল লাগানো রয়েছে, এদিকে কিছু পুতুল লাগানো রয়েছে। উপরের পোর্শনটা দেখতে পাচ্ছ বিয়ে বাড়ির প্যান্ডেলের ভিতর যেরকম করা হয়, ওপর থেকে কাপড় ঝুলছে। আর বিভিন্ন কাপড় দিয়ে কিন্তু এখানে ফুল টাইপের করা রয়েছে, দেখতে পাচ্ছ।
আর প্লাস্টিকের বল যেগুলো নিয়ে বাচ্চারা খেলে ওগুলো ঝোলানো হয়েছে। টোটাল এখানে কিন্তু কোনো ঝাড় হবে না, আই থিঙ্ক কোনো লাইট হতে পারে। আর এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সরস্বতী দেবীকে রাখা হবে, স্টেজ টাইপের একটা করা হয়েছে প্লাই দিয়ে। আর এই রয়েছে গোটা প্যান্ডেলটার আপডেট। কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট, আই থিঙ্ক এটাও 2 তারিখেই ওপেন হবে। তো চলো পরবর্তী প্যান্ডেলের দিকে যাওয়া যাক। আমরা জাস্ট বন্ধুমহল ক্লাবের প্যান্ডেলটা তোমাদেরকে দেখালাম। আমরা এই রাস্তা দিয়ে এসেছিলাম, এইদিকে কিন্তু আমরা ব্যাক করব না, সোজা কিন্তু এই রাস্তা দিয়ে এখন যাব পরবর্তী প্যান্ডেলের দিকে। বন্ধুমহল ক্লাব থেকে আমরা প্রায় 6 থেকে 7 মিনিট হেঁটে চলে এসেছি পরবর্তী ক্লাবের প্যান্ডেলের সামনে। আর এই ক্লাবের নাম রয়েছে সবুজ সংঘ। এখানকার প্যান্ডেলের থিম রয়েছে যুদ্ধ নয় শান্তি চাই। তো এই প্যান্ডেলের ডিটেলস সম্পর্কে একটু তোমাদেরকে জানিয়ে দিই। যুদ্ধ শান্তির বার্তা নিয়ে আসছে বুদ্ধ। আপনি প্যান্ডেলে দেখতে পাবেন ভেতরে একটা বড় বুদ্ধর আর কি মূর্তি আছে, ঠিক আছে। আর উপরটা দেখবেন ওই ড্রাগনের আর কি পুরো ইয়ে দিয়ে প্যান্ডেলটা পুরো সাজানো। এটাই এবার আমাদের থিম। তো তোমরা শুনতেই পেলে প্যান্ডেলের থিমের সম্পর্কে এনারা জানালেন। তো চলো এবার প্যান্ডেলের মূল এন্ট্রান্সে তোমাদেরকে নিয়ে যাই। এই রয়েছে টোটাল ফ্রন্টটা, এখানে দেখতে পাচ্ছ ড্রাগন রয়েছে প্লাস পক্ষীরাজের ঘোড়া রয়েছে। এগুলো ফাইবার কাস্টিং দিয়ে করা হয়েছে তাই তো? সমস্ত কিছু কিন্তু ফাইবার কাস্টিং দিয়ে করা হয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে বৌদ্ধ স্ট্যাচু রয়েছে। ফ্রন্টটা ঠিক এরকম ভাবে করা হয়েছে, ওপরে দেখতে পাচ্ছ ড্রাগন রয়েছে। আর এই রয়েছে প্যান্ডেলের মূল মণ্ডপে ঢোকার জন্য এন্ট্রান্স। এখানটা তোমাদেরকে দেখাই। আচ্ছা, এই ফ্রন্টে লাগানো থাকবে তাই তো? আচ্ছা। আর এই রয়েছে মণ্ডপে ঢোকার মূল এন্ট্রান্স দেখতে পাচ্ছ। এখানটা আপাতত বাঁশের কাজই রয়েছে। এখানে সামনে একটা দেখতে পাচ্ছ বৌদ্ধ মূর্তি রয়েছে। চারিদিকে এখানে ড্রাগন দেখতে পাচ্ছি। গোটা পোর্শনটা দেখো ড্রাগন রয়েছে। আর এই যে তোমরা যেগুলো ঝুলছে দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু কাপড় দিয়ে করা হয়েছে। আর এগুলো গাছের পাতা। টোটাল এখানে গাছের ডাল, শুকনো ডালগুলোকে দিয়ে এই পোর্শনগুলো করা হয়েছে দেখতে পাচ্ছ। এখানেও একটা ড্রাগন রয়েছে প্লাস ওই সাইডেও আরেকটা ড্রাগন রয়েছে। আর এখানে স্টেজ মতো করা রয়েছে, এখানে কিন্তু সরস্বতী দেবীকে রাখা হবে। এনারা জানালেন আজকের মধ্যেই ঠাকুর চলে আসবে। এখানের পোর্শনটাও কিন্তু এরকম কাপড় দিয়ে সাজানো হয়েছে। তো এই প্যান্ডেলটা তোমরা স্যাটারডের মধ্যে এলে কিন্তু প্রপার লুকটা দেখতে পাবে। আর এই রয়েছে বৌদ্ধ স্ট্যাচুর পিছনটা দেখো, খুব নিখুঁত ভাবে কিন্তু করা হয়েছে। কতটা হাইট জাস্ট দেখো। তো টোটাল তোমাদেরকে প্যান্ডেলের লুকটা দেখালাম। এবার চলো পরবর্তী প্যান্ডেলের দিকে যাওয়া যাক। আমরা জাস্ট এই ডান দিকের গলিটা থেকে এখন বেরোলাম, আবার পুলিশ স্টেশনের সামনে চলে এসেছি, অর্থাৎ জিটি রোডের সামনে। এবার আমরা আবার এই দিকের রাস্তাটা নেব, এই দিকে যে প্যান্ডেলগুলো আছে এবার সেগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো চলো যাওয়া যাক। সামনে দিয়ে এসে আমরা জাস্ট ব্রিজটা ক্রস করলাম। ব্রিজটা ক্রস করে দেখতে পাচ্ছ এদিকে একটা মোড় রয়েছে, এই দিকের মোড়ে গেলে আমরা পেয়ে যাব বিবেকানন্দ সংঘ। তো চলো যাওয়া যাক। রাস্তা দিয়ে সোজা এসে তোমরা এখানে মগরা গ্রামীণ হাসপাতাল পাবে, এই দিকে কিন্তু আমাদেরকে যেতে হবে। অ্যারোতে তোমাদেরকে দেখালাম মগরা গ্রামীণ হাসপাতাল রয়েছে মানে সামনের দিকেই। আর এদিক থেকে দেখতে পেলে তোমরা লাইটিং শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এই লাইটিং ধরে আমরা সোজা এখন হাঁটবো। রাস্তা থেকে কিন্তু এখন আমরা সোজা এসেছি। আর এই দিকে দেখতে পাচ্ছ রয়েছে বিবেকানন্দ সংঘ, আর এই রয়েছে এখানকার প্যান্ডেল। এই মুহূর্তে আমরা রয়েছি বিবেকানন্দ সংঘ ক্লাবের ঠিক মণ্ডপের সামনে। আর দেখতে পাচ্ছ এই বছর এখানকার আকর্ষণ রয়েছে সম্পূর্ণ কাঠ আর প্লাই দিয়ে তৈরি পূজা মণ্ডপ। বাট এখানকার থিমটা আমার আপাতত জানা নেই, যদি জানতে পারি তোমাদেরকে আমি ডেসক্রিপশনে জানিয়ে দেব। আর প্যান্ডেলের ফ্রন্টে দেখতে পাচ্ছ এখানে দুর্গা ঠাকুরের মূর্তি করা রয়েছে, এটা কিন্তু প্রপার কাঠের রয়েছে।
দুর্গা ঠাকুর, বাট এখানে 18টা হাত রয়েছে। তো তোমাদেরকে একদম সামনে থেকে দেখাই, দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রপার কাঠ দিয়ে করা হচ্ছে, কাঠ আর প্লাই দিয়ে গোটা প্যান্ডেলটা কিন্তু করা হবে। আর এখানে কিন্তু একটা দাদা কাজ করছে, তো চলো তোমাদেরকে কাছ থেকে দেখাই। এগুলো কিন্তু কাঠ গুঁড়ো রয়েছে, দেখতে পাচ্ছ, এগুলো দিয়ে কাজ হচ্ছে। আর এই রয়েছে গোটা প্যান্ডেলের ফ্রন্টটা। এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মেন এন্ট্রান্স, এখান দিয়েই তোমাদেরকে পূজা মণ্ডপের ভিতরে প্রবেশ করতে হবে। এই রয়েছে মূল এন্ট্রান্স, এখান দিয়ে তোমাদেরকে প্যান্ডেলের ভিতরে প্রবেশ করতে হবে। এইখানটা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু থার্মোকল দিয়ে করা রয়েছে। আর নিচের যে পোর্শনটা দেখতে পাচ্ছি এটা মাদুর দিয়ে করা রয়েছে, বোথ সাইডে কিন্তু একই। আর এই রয়েছে মূল মণ্ডপটা, এখানে রয়েছে মা সরস্বতী দেবী, দেখতে পাচ্ছ। উপরের অংশটা দেখো, খুব সুন্দরভাবে কিন্তু করা হয়েছে। কিছুটা অংশে মাদুর রয়েছে, আর গোটা যে বাইরের পোর্শনটা রয়েছে ওটা প্লাইয়ের ওপর থার্মোকল দিয়ে করা হয়েছে। আর থার্মোকলের ওপর কিন্তু কাঠ গুঁড়ো লাগানো হয়েছে। একদম কাছ থেকে দেখাই। আর গোটা পোর্শনটা এখানে দেখতে পাচ্ছ স্পটলাইট লাগানো হয়েছে। আর এই যে অংশগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রপার কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। এখানে মা লক্ষ্মীর একটা স্ট্যাচু করা রয়েছে, লক্ষ্মী দেবীর। প্রত্যেকটা পোর্শনে কিন্তু বিভিন্ন ঠাকুরের মূর্তি করা রয়েছে। এই রয়েছে গোটা প্যান্ডেলের আপডেট। তো চলো পরবর্তী প্যান্ডেলের দিকে যাওয়া যাক। এই রাস্তা ধরে কিন্তু আমরা সোজা এলাম বিবেকানন্দ সংঘ থেকে, আবারও আমরা চলে এলাম জিটি রোডে। আর জিটি রোডে এইখানে আরেকটা প্যান্ডেল রয়েছে, ঠিক মেন রোড অর্থাৎ জিটি রোডের অপোজিটে দেখতে পাচ্ছ অগ্নিবীণা সংঘ রয়েছে। আর অগ্নিবীণা সংঘের এই রয়েছে প্যান্ডেল। প্যান্ডেলের থিমটা আপাতত আমি জানি না, যদি জানতে পারি তোমাদেরকে ডেসক্রিপশনে জানিয়ে দেব। আর এই রয়েছে প্যান্ডেলের ফ্রন্টটা, এখানে টোটালি কিন্তু বাঁশের ওপর ব্লু কাপড় দিয়ে করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ ফোম রয়েছে, ফোম দিয়ে বিভিন্ন ফুল করা হচ্ছে, মানে এই স্ট্রাকচারটা রয়েছে, এই স্ট্রাকচারের ওপর ফোম দিয়ে এরকম ফুল টাইপের করা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ দুটো ঘোড়া করা রয়েছে। আর এখানে একটা বড় মুখমণ্ডল রয়েছে, ওর পাশে কিন্তু ফোম দিয়ে একটা ফ্লাওয়ার টাইপের মোটিভ করা রয়েছে। আর এদিকের পোর্শনগুলো দেখতে পাচ্ছ যে ফুলগুলো করা হচ্ছে ওগুলোই লাগানো রয়েছে। আর এটা কিন্তু টোটালি ফাইবার কাস্টিং দিয়ে করা হয়েছে, প্লাস সবে এখানে কালারটা করা রয়েছে। এখানটা রয়েছে প্যান্ডেলের এন্ট্রান্স। আর এই রয়েছে মূল মণ্ডপ। গোটা পোর্শনগুলো দেখতে পাচ্ছ মুখমণ্ডল টাইপের কিছু করা রয়েছে। আর এখানে ফোম দিয়ে ফ্লাওয়ার মোটিভের কিছু করা রয়েছে। আর এই যে ফেসগুলো রয়েছে, ফেসের চারিদিকে কিন্তু দেখতে পাচ্ছ সূর্যমুখী ফুল টাইপের ফোম দিয়ে করা রয়েছে। ওপরে যে অংশটা দেখতে পাচ্ছি ওগুলো কিন্তু হোয়াইট কাপড় দিয়ে করা হয়েছে। আর এখানে পাখি টাইপের করা রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে হরিণ করা রয়েছে দুদিকে। এখানে এটা ঘাস টাইপের বোঝানো হয়েছে ফোম দিয়ে যেটা করা হয়েছে, এদিকেও কিন্তু একই। আর এই সামনে রয়েছে মা সরস্বতী দেবী, এটা আমার মনে হচ্ছে এখানেই তৈরি করা হচ্ছে। প্যান্ডেলটার ভিতরটা কিন্তু খুবই সুন্দর, আর পুরোটাই হোয়াইট কালারের, শান্তির প্রতীক একটা। আর ওখানে যে পোর্শনটা দেখতে পাচ্ছ ওখান দিয়ে সরু তার দিয়ে কিন্তু এই পাখিগুলোকে করা হয়েছে। প্যান্ডেলের থিমের নাম জানতে পারলে আমি অবশ্যই তোমাদেরকে ডেসক্রিপশনে বলে দেব। এগুলো কিন্তু এখনো কালার করা হবে, যথেষ্ট কিন্তু হাইট রয়েছে। আর এই রয়েছে গোটা প্যান্ডেলের আপডেট। তো চলো পরবর্তী প্যান্ডেলের দিকে যাওয়া যাক। সামনে ছিল অগ্রগামী সংঘ, সেখান থেকে এগিয়ে এসে এখন আমরা চলে এসেছি সংঘশ্রী ক্লাবের সামনে। আর এই রয়েছে এখানকার থিম, দেখতে পাচ্ছ প্ল্যাকার রয়েছে। আর এই রয়েছে টোটাল প্যান্ডেলের ফ্রন্টটা, এটা কিন্তু টোটালি প্লাই দিয়ে করা হচ্ছে, প্লাইয়ের ওপর কাঠের কালার করা রয়েছে, দেখতে পাচ্ছ। সামনেটা তোমাদেরকে দেখাই, দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। আর ওপরে কিন্তু একটা দেবাদিদেবের মূর্তি রয়েছে, প্লাস তার দু সাইডে দুটো ময়ূর করা রয়েছে। আর এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মণ্ডপে ঢোকার মূল এন্ট্রান্স।
এখানটায় এখন দেখতে পাচ্ছ কাজ চলছে, বাটামের কাজ হচ্ছে, প্লাস এই দিকের যে পোর্শনটা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু মাদুর দিয়ে করা হচ্ছে। আর এই রয়েছে মূল মণ্ডপ, ওপরে দেখতে পাচ্ছ কালার করা হচ্ছে। এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ঝাড় লাগানো হবে। আর এই রয়েছে মা সরস্বতী দেবী। সংঘশ্রী ক্লাব দেখা কমপ্লিট করে আমরা কিন্তু আবার পুলিশ স্টেশনের দিকে ব্যাক করব। তো ওখানে আরেকটা প্যান্ডেল রয়েছে, চলে এসেছি পরবর্তী প্যান্ডেল, রবীন্দ্র সংঘের প্যান্ডেল। এই রয়েছে প্যান্ডেলের ফ্রন্টটা, আর এই প্যান্ডেলের থিম রয়েছে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। বাইরের পোর্শনটা দেখতে পাচ্ছ পুরোপুরি হোয়াইট কালারের করা রয়েছে, আর এগুলো কিন্তু প্লাই দিয়ে করা রয়েছে। তো চলো তোমাদেরকে একদম কাছ থেকে দেখাই। একদম প্যান্ডেলের কাছাকাছি চলে এসেছি। এগুলো কিন্তু দেখতে পাচ্ছ প্লাই দিয়ে করা রয়েছে, মানে বাঁশের ওপর বাটাম, বাটামের ওপর প্লাইয়ের কাজ রয়েছে। এগুলো পুরোপুরি হোয়াইট কালার করা রয়েছে, আর প্রত্যেকটা পোর্শনে দেখতে পাচ্ছ বিভিন্ন দেবীর স্টিকার টাইপের আটা রয়েছে। আর এইদিকে তোমাদেরকে দেখাই কাজ কিন্তু চলছে, প্লাইয়ের কাজ হচ্ছে। ওদিকে একটা দাদা প্লাইয়ের কাজ করছে দেখতে পাচ্ছ, গোটা পোর্শনে এখানে কাজ চলছে। তো চলো তোমাদেরকে এবার প্যান্ডেলের ভিতরে নিয়ে যাই। এখান দিয়ে আমাদেরকে মূল মণ্ডপে প্রবেশ করতে হবে। এখনো অবধি মূল মণ্ডপে বাঁশ, বাটাম আর তার উপর কিন্তু কাপড়ের কাজ দেখতে পাচ্ছি। এখানেও বিভিন্ন ঠাকুরের যে স্টিকার বা ফটো তোমরা বলতে পারো সেগুলো লাগানো হয়েছে বোথ সাইডে। এদিকে লাগানো হয়েছে, এদিকগুলো দেখতে পাচ্ছ খাপ খাপ রয়েছে, এগুলো লাগানো বাকি রয়েছে। উপরের পোর্শনটা দেখো, দেখতে পাচ্ছ বাঁশ বাঁধা রয়েছে। এখানটা আই থিঙ্ক ঝাড় টাইপের কিছু করা হবে। দাদা এখানটায় ঝাড় করা হবে? আচ্ছা, কাপড়ের উপর লাইট, নিয়ন লাইট, তাই তো? তো দেখতে পাচ্ছ এই কাপড়গুলো রয়েছে, কাপড়ের উপর নিয়ন লাইট অলরেডি লাগানো আছে। এগুলো কিন্তু এই ওপরে সেট করা হবে, মানে এখানে আলাদা করে কোনো ঝাড় হবে না, নিয়ন লাইটের কাজ হবে। এই রয়েছে কিন্তু টোটাল চন্দ্রোদয় মন্দিরের আপডেট। ফাইনালি তোমাদের সাথে শেয়ার করলাম মগরার টপ 10 প্যান্ডেলের থিম। আর ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না কারা কারা মগরা থেকে এই ভিডিওটা দেখছো, আর যারা মগরায় ঠাকুর দেখতে আসছো তারাও কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও নিয়ে। চলো টাটা।